কি খাবার? হালাল। সেই জন্য তো আপনি এটাকে ট্যাগ দিতে পারেন না, আপনি এটাকে হাসি তামাশার রসের ভিতরে আনতে পারেন না। আপনি এগুলো হাসি তামাশার ভিতরে আনতে পারেন না, এটা আল্লাহ রাসূলের শিক্ষা না। নবী বলছেন তোমরা খাওয়াও, তোমরা মানুষকে খাওয়াও। শোনেন একটা কথা আপনাদেরকে বলি, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা, সহিহ মুসলিমের হাদিস, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন খাবার দাও নাই? তো বান্দা আশ্চর্য হয়ে বলি, ইয়া রাব্বি, বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, তা আপনি কখন ক্ষুধার্ত হলেন? তা আল্লাহ বলবে, বান্দা, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খাবার খাওয়াইতা তাহলে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যেত। একসাথে বলবেন আল্লাহু আকবার। এ ভাই আমার দিকে তাকান। ক্ষুধা, পেটে যে ক্ষুধা লাগে, ক্ষুধার কি কোনো রাজনীতি আছে? ক্ষুধার কি কোনো দেশ আছে? ক্ষুধার কি কোনো জনগোষ্ঠী আছে? ক্ষুধার কি কোনো ভাষা আছে? ক্ষুধার কি কোনো সংস্কৃতি আছে? ক্ষুধার কি কোনো ধর্ম আছে? হিন্দুর ক্ষুধাও যেমন, মুসলমানের ক্ষুধাও তেমন, নাস্তিকের ক্ষুধাও যেমন, ওই আপনার পৌত্তলিকের ক্ষুধাও তেমন, খ্রিস্টানের ক্ষুধা যেমন, ইহুদির ক্ষুধাও তেমন। একই রকম ক্ষুধা, সবারই ক্ষুধা লাগে। সবারই ক্ষুধা লাগলে খারাপ লাগে, কষ্ট হয়। একজন কালা ব্যক্তি, তারও ক্ষুধা লাগলে যেমন কষ্ট হয়, ধনী ব্যক্তির ক্ষুধা লাগলে সেমন কষ্ট হয়। এই জন্য আল্লাহ রমজান দিছে। রমজান দিয়ে আল্লাহ ক্ষুধা বুঝিয়েছে, ক্ষুধার কষ্টকে তোমরা বুঝো। রমজান দিয়েছি ক্ষুধা দেখে বুঝো যে ক্ষুধা কত কষ্ট, এটা বুঝো। এজন্য আল্লাহ রমজান দিয়ে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হও। এজন্য রমজান দিয়েছি। ক্ষুধা কি, অভাব কি তুমি বুঝো। ক্ষুধা লাগলে কেমন কষ্ট হয় তুমি বুঝো, তৃষ্ণা লাগলে কেমন কষ্ট হয় তুমি বুঝো। এই জন্য ক্ষুধা মানুষকে খাওয়ানোর মতো ইবাদত খুব কমই আছে, মানুষকে খাওয়াবেন। এই জন্য আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহ বড় ওলাদ, বড় সবচেয়ে মুফতি সাহেব হুজুর, তিনি এরকম যেখানে যান, যখনই সুযোগ পান তখনই ক্ষুধার্তর মধ্যে বাড়তে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমলটা ওনাকে সম্মানিত করছে। কি কথা কর না কেন? এই আমলটা ওনাকে সম্মানিত করছে না? সম্মানিত করেছে, ওনাকে মর্যাদাবান করেছে। আল্লাহ ওনার মর্যাদাকে বাড়িয়েছে। আপনারাও করবেন, আল্লাহ আপনারও মর্যাদা বাড়াবে। প্রিয় উপস্থিতি, কিছু কথা আপনাদেরকে আজকে শোনাইলাম যেগুলো অত্যন্ত জরুরি। খালি বেদাতের তবকা দিয়ে বন্ধ করে দিয়ে মানুষকে দাবাত দেয়। দাবাত দিলে ধনী আসে, দরিদ্র আসে, মধ্যবিত্ত আসে, আত্মীয় আসে, স্বজন আসে, গ্রামবাসী আছে, সবাই আসে। আপনি সবাইকে খাওয়ান, নিষেধ নেই। দাবাত দেন, মানুষকে খাওয়ান, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখেন। মাহে রমজান আসতেছে, রোজাদারকে যদি খাওয়ান, নবী বললেন তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া, তোমার তৃষ্ণা নিবারণ করাইয়া বেহেশত দেওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির প্রাচুর্যের কারণে মানুষ কি করে? প্রতিযোগিতা করে। কে কত ধনী হবে প্রতিযোগিতা করে। কতদিন আমি আল্লাহ থেকে ভুলে থাকি, কতদিন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ভুলে থাকবে। এরপরে প্রিয় উপস্থিতি, আবার একটা না 1.5 ঘন্টার মতো আপনাদের সামনে বিদায়ের পালা। আরেকটা প্রোগ্রাম আছে, ধরতে হবে। ভাইদেরকে বলছিলাম ভাই 9টা থেকে সময় দেওয়া যাবে। জ্যাম জট, রাস্তাঘাটের পরিস্থিতি তো জানেনি। এই বেশি স্বাধীনতা পাইলে যা হয়, রিক্সা চলে বিমানবন্দরে, কি করবেন আপনি? কথা ঠিক আছে না ভাই? শোনেন, বেশি স্বাধীনতা ভালো। আইনকে আইনের গতিতে চলতে দিতে হয়। আইনকে আইনের গতিতে না চালালে সমস্যা। বিশ্ব রোডে রিক্সা চলে, অটো গাড়ি বিশ্ব রোডে
ট্রাকের সাথে পাল্লা দেয়। কি কথা খারাপ করছি ভাই? অটো গাড়ি বিশ্ব রোডে ট্রাকের সাথে পাল্লা। তো এই জন্য তারও ক্ষতি, আমাদের ক্ষতি। কে কখন অ্যাক্সিডেন্ট করে, কে মরে যায়, কে কোন দিকে যায়, কোনো তাল নাই। কারণ অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে। যারা মোটরসাইকেল চালায় তাড়াহুড়া করবে না, ধীর স্থির ভাবে চলে। তাড়াহুড়া করে কোনোদিন লাভ হয় না। আইনকে আইনের গতিতে চালাইতে হবে। মানুষ নিয়মতান্ত্রিক ভাবে চলে। সূর্য আল্লাহর নিয়মে চলে, চাঁদ আল্লাহর নিয়মে চলে, আবহাওয়া আল্লাহর নিয়মে আসে। পৃথিবীর সবাইকে একটা নিয়মতান্ত্রিক মতো চলতে হয়। নিয়ম ছাড়া, আইন ছাড়া পৃথিবী অচল থাকে। এই জন্য একটা দেশ তার সুনিপুণ আইনের মাধ্যমে পরিচালিত হলে এই দেশ সবাই সুখী থাকে, সবাই শান্তিতে থাকে। তো সারা দেশে চুরি ডাকাতিও বাড়ছে, এগুলো খেয়াল রাখবে। চুরি ডাকাতি বাড়ছে, যেখানে সেখানে সুযোগ পাইলে চুরি ডাকাতি হয়। মা বোনদেরকে সতর্ক অবস্থায় চালাবে। সোনা দানা পরে তো রাস্তায় হাঁটার দরকার নেই। সোনা দানা ঘরের ভিতরে করে স্বামীকে দেখাবে, রাস্তায় বেড়াগারে দেখে তো লাভ নেই। বেড়াগারে দেখলে তো চোরে চিন্তা করবে সুযোগ পাইছি, একটু টান টুন দিই। এগুলি দেখা যায় যে কানে টান ছিঁড়ে নিয়ে চলে যায়, কানও ছিঁড়ে যায়, নাক ছিঁড়ে যায়, গলা ছিঁড়ে যায়। তো যারা চুরি করে ওদের তো অনেক দয়া নেই, ওদের দয়া কম। ডাকাতি যারা করে তাদের দয়াও কম। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা তাদের জন্য দোয়া করি। তারা যেন জুলুম করে কোনো মানুষের সম্পদ না নেয়। প্রিয় ভাই, হাসর তো আমাদের যেতেই হবে, মৃত্যু তো আমাদের আসবে। তো এগুলি আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। নবীজি বলতেন, উম্মতরে, আমার উম্মতরে কবরে দেওয়ার আগে তার ঋণ মওকুফ করায় কবরে পাঠাইও। কারণ আল্লাহটা সে করে নাই, নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করে দিয়েছে। কিন্তু মানুষের হক যারা মেরে খায় আল্লাহ তাদেরকে মাফ করে। এই জন্য যারা ডাকাতি করে মানুষের সম্পদ নিয়ে চলে যায়, ওরা জানে না হাসরটা বড় কঠিন হবে, অনেক বড় ভয়াবহ হবে সেই দিনটা, কত বড় লম্বা হবে। হয়তো একটা মোবাইল নিয়ে এসে হয়তো কিছুদিন ভালো চলবে, হয়তো একটা স্বর্ণের গহনা নিয়ে হয়তো 1 মাস সে ভালো চলবে, কিন্তু হাসর তো অনেক বড় লম্বা। ওরা বুঝে না মেহসরটা কত কঠিন হবে। আল্লাহ আমাদেরকে যেন সঠিক পথে চলার তৌফিক দেয়, বলেন আমিন। একটা গজলের আবদার করছে বটে, কিন্তু এই গজলটা আসলে আমি এই গজল